আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার 91 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। শীঘ্রই তোমরা এমন কিছু লোকের সন্ধান পাবে যারা তোমাদের এবং তাদের সম্প্রদায়ের সাথে নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে ইচ্ছা করবে। যখনই তাদেরকে ফিতনার দিকে ফিরিয়ে দেওয়া হয় তখনই তারা তাতে লিপ্ত হয়ে যায়। অতএব যদি এসব লোক তোমাদের থেকে দূরে সরে থাকতে না চায় এবং তোমাদের প্রতি সন্ধির বাণীও পেশ না করে, আর তোমাদের উপর অত্যাচার থেকে স্বীয় হস্তবিরত না রাখে, তাহলে তাদেরকে পাকড়াও করো এবং যেখানেই পাও হত্যা করো। আর আল্লাহ তাআলা তাদের উপর তোমাদেরকে সুস্পষ্ট ক্ষমতা দান করেছেন। কোনো মুমিনের পক্ষে অন্য কোনো মুমিনকে হত্যা করা কখনোই বৈধ হতে পারে না, তবে ভুলক্রমে। আর যে ব্যক্তি কোনো মুমিনকে ভুলক্রমে হত্যা করে, তবে একটি মুসলিম দাস বা দাসী মুক্ত করা ফরজ এবং তার উত্তরাধিকারীদেরকে রক্তমূল্য সমপূর্ণ করা ফরজ। তবে যদি তারা ক্ষমা করে দেয়, সে কথা স্বতন্ত্র। কিন্তু সে যদি তোমাদের শত্রু সম্প্রদায়ের মধ্য হতে হয় এবং সে নিজে মুমিন হয়ে থাকে, তবে একজন মুমিন দাস বা দাসীকে মুক্ত করা ফরজ। আর যদি সে এমন কোনো জাতির লোক হয় যাদের সাথে তোমাদের সন্ধি চুক্তি রয়েছে, তবে তার উত্তরাধিকারীদেরকে রক্তপূর্ণ সমপূর্ণ করা এবং একজন মুমিন দাস বা দাসী মুক্ত করা ফরজ। তবে যদি কেউ রক্তপূর্ণ পরিশোধে সক্ষম না হয়, তাহলে সে ধারাবাহিক 2 মাস সাওম পালন করবে আল্লাহর নিকট হতে ক্ষমা লাভের জন্য। আর নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, তার পরিণাম হলো জাহান্নাম। সেখানে সে চিরদিন অবস্থান করবে। আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়েছেন এবং তার প্রতি অভিসম্পাত করেছেন, আর তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। হে ঈমানদারগণ, যখন তোমরা আল্লাহর পথে সফর করবে, তখন উত্তম রূপে অনুসন্ধান করে নাও। আর তোমাদেরকে কেউ সালাম জানালে তাকে এ কথা বলো না যে তুমি মুমিন নও। তোমরা পার্থিব জীবনের এই ক্ষণস্থায়ী সম্পদ লাভ করতে চাও, তবে আল্লাহ তাআলা নিকট প্রচুর পরিমাণে গনিমতের মাল রয়েছে। তোমরাও ইতপূর্বে অনুরূপ দরিদ্র অবস্থায় ছিলে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের প্রতি সচ্ছলতা দিয়ে অনুগ্রহ করেছেন। অতএব সঠিকভাবে অনুসন্ধান করে নাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কার্যাবলী সম্পর্কে পুরোপুরি খবর রাখেন। অক্ষমতার কারণ ছাড়াই যেসব মুসলিম যুদ্ধে যোগদান না করে ঘরে বসে থাকে, তারা সেসব সংগ্রামরত মুজাহিদগণের মর্যাদার ক্ষেত্রে সমমান হবে না। যারা নিজেদের জানমাল দ্বারা আল্লাহর পথে যুদ্ধ করে, আল্লাহ তাদের মর্যাদা এক স্তর বাড়িয়ে দিয়েছেন। তাদের উপর যারা অলসতার কারণে ঘরে বসে থাকে, অবশ্য প্রত্যেকেরই সাথেই আল্লাহ তাআলা করেছেন কল্যাণের ওয়াদা। তবে আল্লাহ তাআলা মুজাহিদদেরকে উপবিষ্টদের উপর অনেক গুণ সওয়াব বৃদ্ধি করে দিয়েছেন। আর এ মহান প্রতিদান হলো তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পদমর্যাদা, ক্ষমা ও অনুগ্রহ রয়েছে। মূলত আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল পরম দয়ালু। নিশ্চয়ই যারা পাপ কার্য দ্বারা নিজেদের উপর জুলুম করেছে, তাদের প্রাণ হরণের সময় ফেরেশতাগণ বলে, তোমরা দুনিয়ায় কি অবস্থায় ছিলে? উত্তরে তারা বলে, আমরা জমিনে অসহায় ও দুর্বল অবস্থায় ছিলাম। তখন ফেরেশতাগণ বলে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, যেথায় তোমরা হিজরত করতে পারতে? অতএব তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর বাসস্থান হিসেবে তা অতি নিকৃষ্ট। তবে প্রকৃতপক্ষে যেসব দুর্বল পুরুষ, নারী এবং বালক বালিকা অসহায়, যারা অন্যত্র যাওয়ার কোনো উপায় অবলম্বন করতে সামর্থ্য রাখে না, আর তারা পথেরও কোনো সন্ধান পায় না, তাদের কথা স্বতন্ত্র। আশা করা যায় অচিরেই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ তো অতিশয় মার্জনাকারী, পরম ক্ষমাশীল। আর যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করে, পৃথিবীতে সে বহু বাসস্থান ও সচ্ছলতা, সুযোগ সুবিধা লাভ করবে। আর যে ব্যক্তি স্বীয় গৃহে হতে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে মুজাহির হয়ে বের হয়, অতঃপর মৃত্যু তাকে পথে পেয়ে বসে, এমন অবস্থায় তার প্রতিফল আল্লাহ তাআলার নিকট অবধারিত হয়ে থাকে।
বস্তুত আল্লাহ মহা ক্ষমাশীল ও পরম করুণাময়। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।